বারহাট্টা ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে ড্যানির গণসংযোগ। ওমর ফারুক আহম্মদ বারহাট্টা নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা ২ সদর বারহাট্টা সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এটিএম আব্দুল বারী ড্যানির নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে নেত্রকোনার বারহাট্টায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলটির নেতারা। বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর বাজার ও আসমা ইউনিয়নের মনাশ বাজারে শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুন্না সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থা, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করেছে। ফলে রাষ্ট্রের সব স্তরে ধ্বংস নেমে এসেছে। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে মেরামত করতে হলে প্রয়োজন কাঠামোগত সংস্কার। সেই লক্ষ্যেই তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ গড়ার স্বপ্ন পূরণে ৩১ দফার বিকল্প নেই। ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা নেত্রকোনা প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। আর হয়তো পাশে দাঁড়ান, আমরা সরকারের পথসভা শেষ করবো। আপনারা অবগত আছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলে করে করে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতার নির্দেশ মোতাবেক আপনাদের এলাকার কৃষি সংখ্যক কেন্দ্রীয় আজকে এদিকে আসা একটু দাঁড়ান। আমার প্রাণের স্পন্দন বারহাট্টা, যেখান থেকে আমি শুরু করেছিলাম, যদি আবার স্বাভাবিক মৃত্যু হয় শেষ ঠিকানা হবে বারহাট্টা। ছাত্র জীবন শুরু হয়েছিল বারহাট্টা থেকে। আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে গিয়েছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যুক্ত হয়ে বাংলাদেশের ৩ বারের সফল প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দাস সূর্যসেন হল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সর্বোচ্চ নেতা বানিয়েছেন।
আপনাদের সন্তান, আপনাদের ভাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পালন করেছে, নির্যাতনের শিকার হয়েছে, আন্দোলন থেকে পিছপা হয় নাই। সাহসিকতার সাথে ছাত্রদল করেছে, যুবদল করেছে, বিএনপি করছে। এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলাম। হাসিনা মুক্ত বাংলাদেশ করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছি। সন্ধির বিরুদ্ধে আন্দোলন করেছে। ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দীর্ঘ 16 বছর বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার ছিল। আমরা কথা বলার সুযোগ পাই নাই, স্বাভাবিক জীবনযাত্রা চলমান ছিল না। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে, দিক নির্দেশনায় বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তিনি একটি প্রবাদ বলেছিলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। এই পথভ্রষ্ট বাংলাদেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র জনতার পাশাপাশি ছাত্রদল, যুবদল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রুখে দাঁড়িয়েছেন। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায়